আচ্ছা, তাহলে আমরা গত কয়েকটা ক্লাসে জবর, জের, পেশ, এক জবর, দুই জবর এবং মানে দুই জবর, দুই জের, দুই পেশ পড়ে ফেলছি, তাই না? আজকে একটা নতুন পড়া, সাকিন বা জজম। হ্যাঁ, সাকিন বা জজম, এই যে দেখাই, এটা হলো সাকিন বা জজম কাকে বলে, এটা আমরা পড়বো এবং কিভাবে পড়তে হয় সেটা জানবো। আচ্ছা, এবার একটু পরিচয়টা দেখেন। হরফের উপরে বাঁকা চিহ্নটাকে সাকিন বা জজম বলে। হরফের উপরে বাঁকা চিহ্নটাকে সাকিন বা জজম বলে। মানে অনেকে জজম বলে, অনেকে সাকিন বলে। ঠিক আছে? হ্যাঁ, এবার দেখেন কিভাবে পড়তে হয়। ব্যাপারটা হলো হামজা জবর কি আমরা পড়ছি, হামজা জবর আ। এই আটারে আমরা ব্রেক করব তায়ের উপরে গিয়া, বুঝছেন? গাড়ি ব্রেক করলে যে এক জায়গায় থামে না, ঠিক আছে? ওরকম এই হামজা জবর আটাকে তায়ের উপরে ব্রেক করব। হামজা তা জবর আত, কি হবে? আত। হামজা তা জবর আত। হ্যাঁ, এবার জের দিয়ে করেন তো। হামজা তাজের ইত। হ্যাঁ, ইত। ওখানে গিয়ে ধরে থাকবেন, ইত, কোনো সারাসারি নাই, ইত। পরে হামজা তা পেশ, হামজা তা পেশ উত। হ্যাঁ, এখন চুপচাপ শোনেন, তারপর আবার আপনাদের থেকে শুনবো। হ্যাঁ, হামজা সা জবর আস, নরম করে, হামজা সা জবর আস। হামজা সাজের ইস, হামজা সা পেশ উস। হ্যাঁ, তাহলে আস ইস উস। আবার দেখেন, হ্যাঁ খেয়াল করে শোনেন আগে। হামজা হা জবর আহ, হামজা হাজের ইহ, হামজা হা পেশ উহ। ওই অক্ষরটা যেই জায়গায় যেভাবে উচ্চারণ হইতো ওই রকম উচ্চারণ করেই আমরা এটার উপরে থামবো। হ্যাঁ, ঠিক আছে? অনেকে বলে ধরে পড়া, হ্যাঁ, আমরা এটাকে ব্রেক করা বললাম। হ্যাঁ, যে এই হরফটার উচ্চারণটা আমরা ওই হরফের উপরে গিয়ে ব্রেক করব, ঠিক আছে? হ্যাঁ, তারপরে হামজা খ জবর আখ, হামজা খজের ইখ, হামজা খ পেশ উখ। হ্যাঁ, হামজা দাল হামজা জাল জবর আর, এই যে জিব্বার আগা দিয়ে জাল পড়ছি না, ওইভাবেই থামবো। হামজা জাল জবর আর, ঠিক আছে? হুম, হ্যাঁ, তারপরে হামজা জাল জের ইজ, হামজা জাল পেশ উজ। তারপরে হামজা র জবর আর, হামজা রজের ইর, হামজা র পেশ উর। হ্যাঁ, তারপরে হামজা ঝা জবর আজ, হামজা ঝাজের ইজ, হামজা ঝা পেশ উজ। হ্যাঁ, দেখেন সবগুলো খেয়াল রাখেন, আমরা কিন্তু ধরে বসে থাকতেছি, ছাড়তেছি না। হ্যাঁ, আজ, ইজ, উজ। হ্যাঁ, সবগুলো অক্ষরে জজম বা সাকিনে গিয়ে আমরা ধরে থাকবো। এইভাবে সবগুলো আমি দ্রুত পড়ে ফেলি। হামজা সিন জবর আস, হামজা সিনজের ইস, হামজা সিন পেশ উস, হামজা সিন জবর আশ, হামজা সিনজের ইস, হামজা সিন পেশ উস। তারপরে হামজা সদ জবর অস, মোটা করে, সদ মোটা করে পড়ছি না, সদ। তাহলে হামজা সদ জবর অস, হামজা সদ জের ইস, হামজা সদ পেশ উস। এরপরে হামজা দদ জবর আদ, হামজা দদ জের ইদ, হামজা দদ পেশ উদ। হামজা জ জবর আজ, হামজা জজের ইজ, হামজা জ পেশ উজ। মোটা করে, জাল না হয়ে যায়, আজ না হয়ে যায়, আউজ। হ্যাঁ, মোটা করে আউজ, গম্ভীর একটা আওয়াজ হবে। হ্যাঁ, আউজ, ইজ, উজ। তারপরে হামজা আইন জবর আ, হামজা আইন জের ই, হামজা আইন পেশ উ, হামজা গইন জবর আগ, হামজা গইন জের ইগ, হামজা গইন পেশ উগ। হ্যাঁ, তারপরে হামজা ফা জবর আফ, হামজা ফাজের ইফ, হামজা ফা পেশ উফ। এবার আমি শুধু উচ্চারণগুলো বলি, বানান না করলাম। আক, ইক,
উক, কাপ দিয়া। এবার লাম দিয়ে পড়ি আল, ইল, উল। মিম দিয়ে পড়ি আম, ইম, উম। এরপরে নুন দিয়ে পড়ি আন, ইন, উন। হা দিয়ে পড়লে আহ, ইহ, উহ। ঠিক আছে? হ্যাঁ, এবার হামজা দিয়ে পড়লে হামজাকে আবার হামজার সাথে ধরবো। হামজা হামজা জবর আ। হ্যাঁ, দুটোটা ধাক্কা দেওয়ার হরফ। হামজা হামজা জবর আ। হামজা হামজা জের ই। হামজা হামজা পেশ উ। বুঝছেন? একটা ধাক্কা দিয়ে আর একটা ধাক্কার উপরে থামবো। আ, ই, উ। ঠিক আছে? শুধু হামজা জবর কি ছিল? হামজা জবর আ ছিল। হামজা জবর আ, হামজা জের ই। আর এখানে আ, ওই আরেকটা হামজার উপরে ধাক্কা। হামজা হামজা জবর আ, হামজা হামজা জের ই, হামজা হামজা পেশ উ। ব্রেক করা যেন হয় হামজার উপরে। ঠিক আছে? হ্যাঁ, এবার দুই একটা উদাহরণ পড়ি, দেখেন এগুলো কেমন হবে। হামজা সিন জবর আস, লাম জবর লা, কি হলো? আসলা। ফা তা জবর ফাত, আসলা ফাত। হ্যাঁ, ছোট ছোট করে মিলাবেন। হামজা হা পেশ উহ, হামজা হা পেশ উহ। দদ রজের দির, উহ দির। তা মিম পেশ তুম, উহ দির তুম। ঠিক আছে? হ্যাঁ, তারপরে বা র জবর বার, যা খয় যা খ, যা জবর যা, বার যা। খ দুই পেশ খুন, কি হলো? বার যা খুন। হ্যাঁ, হামজা লাম জবর আল, মিম শিন জবর মাস, আল মাস। হামজা জবর আ, আল মাস আ। মিম জবর মা, আল মাস আমা। তাজের তি, আল মাস আমাতি। ঠিক আছে? এইভাবে পড়ে নেবেন। এই যে কয়েক পৃষ্ঠা উদাহরণ আছে, এগুলো পড়ে নেবেন। এবার একটা নতুন পড়া। আচ্ছা, এইটা আমরা পরে পড়বো। আচ্ছা, বলে দেই। হ্যাঁ, শোনেন। যদি এই যে ওয়াও এবং ইয়ার উপরে সাকিন থাকে জবরের পরে, ঠিক আছে? জের না কিন্তু, জের পেশ না। এই সাকিনটা কিসের উপরে? ওয়াও এবং ইয়ার উপরে হয় জবরের পরে। ঠিক আছে? তাহলে এটা তাড়াতাড়ি পড়তে হয়। ঠিক আছে? যেমন হামজা ওয়াও জবর আউ, হামজা ইয়া জবর আই, বা ওয়াও জবর বাউ, বা ইয়া জবর বাই। ঠিক আছে? তাড়াতাড়ি পড়তে হয় একটু, নরম করে তাড়াতাড়ি। এই এটা কঠিন না। আর একটা জিনিস আছে, ওইটা পড়বো আমরা। হ্যাঁ, এই যে দেখেন। আচ্ছা, আমি একটা জিনিস খেয়াল রাখতে বলছিলাম আপনাদের, মনে আছে? যে আমরা কিন্তু জজমটা ধরে রাখে পড়ছি। হ্যাঁ, হামজা বা জবর আব, ধরে রাখছিলাম না? মানে হামজা তা জবর আত, ধরে রাখছিলাম না? হ্যাঁ, এবার শোনেন। আপনারা বল দেখছেন না? ফুটবল উপর থেকে ছেড়ে দিলে নিচে একটা ড্রপ খায় না? হ্যাঁ, খেয়াল করেন, কথা গুরুত্বপূর্ণ বিষয়। ফুটবল আমরা উপর থেকে ছেড়ে দিলে নিচে পড়ে আর একটা লাফ দেয় না? এই যে পড়লো আবার একটু উপরে ওঠে না? স্প্রিং করে, এই যে ড্রপ দিয়ে ওঠে। কয়েকটা হরফ আছে ওখানে জজম থাকলে এ আর ধরে রাখবে না, সে পড়ে আবার উঠে যাবে। বুঝছেন? বলের মতো। বুঝছেন নি কথা? গফর সাহেব, বুঝছেন আপনি? বলেন তো কি বুঝছেন? উঠে যায়। এতক্ষণ যত সাকিন পড়ছিলাম সবগুলো ধরে থাকছিল, কিন্তু এখন কয়েকটা হরফ আমরা পড়ব বিশেষ, যেগুলো আগে বাদ দিয়ে আসছি। ওগুলোতে হলো ধরে রাখবে না, পড়ে আবার উঠে যাবে। ঠিক আছে? হ্যাঁ, দেখেন, সেইগুলো হলো কফ, ত, বা, জিম, দাল। এই পাঁচটা অক্ষর। কয়টা? এই পাঁচটা।
হ্যাঁ মুখস্থ রাখতে হবে, কফ ত বা জিম দাল এই 5টা হরফে জজম কি ধরে থাকে না, উঠে যায়। ধরে থাকে না, উঠে যায়। আর এই যে স্প্রিং করে, হ্যাঁ শোনেন শোনেন, আগে আমারটা শোনেন। এই যে ধরে থাকে না, স্প্রিং করে, বলের মতো একটা ড্রপ খায়, এইটাকে কলকলা বলে, বুঝছেন? হ্যাঁ আমি দেখাইতেছি, আগে প্রসেসটা বুঝেন। এই হরফগুলোতে জজম হলে ধরে থাকে না, পরে আবার উঠে যায়, তাই তো? পরে আবার উঠে যায়। আর এই যে ড্রপ খাওয়া, এইটাকে বলে কলকলা। হ্যাঁ এই দেখেন, এবার এবার দেখেন, আমরা পড়তেছি কলকলার হরফ কয়টি? হ্যাঁ এই যে কলকলার হরফ 5টি, কফ ত বা জিম দাল। হ্যাঁ এখানে দেখেন, এখানে বইয়ের মতো করে লেখছে এই 5টি হরফে সাকিন হলে ধাক্কা দিয়ে পড়িতে হয়। ধাক্কা মানে ওই বলের মতো একটা ড্রপ দিয়ে পড়তে হয়। কিভাবে দেখেন, হামজা কফ জবর আক, এ দেখেন আক, ধরে থাকবেন না, আক উঠে যাবে। হ্যাঁ বুঝছেন? না বুঝলে বলেন। এই যে ধরে থাকবে না, পরে আবার উঠে যাবে। হামজা কফ জবর আক, আক। হ্যাঁ তাহলে এই 5টা খেয়াল করেন। হামজা ত জবর কি হবে? আত্ম, আত্ম। ঠিক আছে, এই যে আমরা 5টা পড়ে ফেলি, দেন হামজা কফ জবর আক, হামজা কফ জের এক, হামজা কফ পেশ উক। হ্যাঁ তারপরে হামজা ত জবর আত্ম, হামজা ত জের ইত্ত, হামজা ত পেশ উত্ত। তারপর হামজা বা জবর আব্ব, হামজা বাজের ইব, হামজা বা পেশ উব। হ্যাঁ ধরে রাখবেন না কিন্তু। হ্যাঁ হ্যাঁ তারপরে হামজা জিম জবর আজ্জ, হামজা জিমজের ইজ্জ, হামজা জিম পেশ উজ্জ। তারপরে হামজা দাল জবর আদ্দ, হামজা দালজের ইদ্দ, হামজা দাল পেশ উদ্দ। এই যে পড়লেন, এই যে ড্রপ দিয়ে পড়লাম, এটাকে কলকলা বলে, বুঝছেন? তাহলে আমি কালকে জিজ্ঞেস করব কলকলা কাকে বলে, আপনারা বলবেন এই যে ফুটবলের মতো ড্রপ দিয়ে পড়তে হয়, এটাকে কলকলা বলে। হ্যাঁ বইয়ের ভাষায় ধাক্কা দিয়ে পড়াকে কলকলা বলে, তাই তো? আর হলো কলকলার হরফ কয়টা? 5টা, কফ ত বা জিম দাল, মুখস্থ করে আসবেন। হ্যাঁ হ্যাঁ এই 5টা আমি কালকে জিজ্ঞেস করব কলকলার হরফ বলেন, তখন কি বলতে হবে? কফ ত বা জিম দাল, কফ ত বা জিম দাল। এবার কলকলার কয়েকটা উদাহরণ পড়ব, নিচে যাই। দাল, হ্যাঁ গফফার সাহেব আপনি খেয়াল করেন, এই দেখেন এখন মিম বা পেশ কি হবে? মুব। এই যে বা কলকলার হরফ না, ড্রপ দিয়ে পড়তে হবে। মিম বা পেশ মুব, সজ্জের সি, মুব সি, র জবর র, মুব সি র, তা 2 পেশ তুন, মুব সি র তুন, মুব সি র তুন। মামুন ভাই আপনি পরেরটা খেয়াল করেন, বলেন তো র বা জবর কি হবে? র বা জবর রব, রব কলকলা হবে না? বা কলকলা হরফ, কফ ত বা জিম দাল, তাহলে রব। ওয়াও জবর ওয়া, রব ওয়া, তা 2 জের 3, রব ওয়া 3। তারপরে কফ বা জবর কব, হ্যাঁ লামজের লি, কবলি, কাফ জবর কা, কবলিকা। হ্যাঁ খেয়াল রাখতে হবে, তাহলে আমাদের কলকলার হরফ আসলে তার উপরে জজম হলে কি আমরা ড্রপ দিয়ে পড়বো। তারপরে বশির সাহেব আপনি পরেরটা এটা খেয়াল করেন, হামজা জিম জবর কি হবে? আজ্জ। হ্যাঁ এই তো মাশাল্লাহ, আজ্জ।
র আলিফ দুই জবর, আচ্ছা র দুই জবর রন, তাই না? উনি ডিসকানেক্ট হয়ে গেছে। আজ রন। আচ্ছা আপনারা দুইজন খেয়াল করেন, এখানে যদি ওয়াকফ হইতো তাহলে কি পড়তাম আমরা? আজ র। হ্যাঁ, না না গফর সাহেব, আপনি আগের পুরনো দিনের পড়া ছাড়তে হবে, কেমন? আজ র কি হবে? র আলিফ দুই জবর র, তখন র আলিফ দুই জবর র হবে। আজ র। হুম, এই তো মাশাআল্লাহ, এতটুক পড়া ছিল। হ্যাঁ বশির সাহেব, আপনি হারিয়ে গেছিলেন। আচ্ছা হ্যাঁ, তাহলে এটা দেখেন পরেরটা। ফা জিম জবর কি হবে? ফাজ। ফা জিম জবর ফাজ, ওয়াও জবর ওয়া, ফাজ ওয়া, তা দুই জের তিন, ফাজ ওয়া তিন। বুঝতে পারছেন? এই তো ফাজ ওয়া তিন। এই মোটামুটি এতটুকু পড়া পড়লাম, পড়তে পারবেন না আপনারা?